নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 19শে জুন বুধবার, আরও নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। সার্বিকভাবে সমগ্র বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ জেলা। ভয়াবহ বন্যা পরিস্থিতি করিমগঞ্জে। পরিস্থিতির দিকে নজর রেখে আজ এবং আগামীকাল করিমগঞ্জ জেলার সব কটা স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। বন্যার জলের তলায় রয়েছে বিভিন্ন স্কুল। সিংলা, কুশিয়ারা এবং লঙ্গাই নদীতে জল বিপদসীমার উপরে থাকায় শহরের অনেক জায়গা তথা গ্রামাঞ্চলের প্রচুর গ্রাম জলমগ্ন হয়েছে। আবার শহর করিমগঞ্জে এখন পর্যন্ত 18টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ওই শিবিরগুলোতে প্রায় 8,000-এর মতো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা আশ্রয় নিয়েছেন। করিমগঞ্জ জেলার গ্রামাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা সত্যিই ভয়াবহ। যথাযথ ত্রাণ না পাওয়ার অভিযোগও রয়েছে গ্রামের বন্যা দুর্গতদের। করিমগঞ্জ শহরের মানুষও বন্যার জলে বিপর্যস্ত। গতকাল এবং আজ শহরের বিভিন্ন রাস্তা জলের তলায় থাকায় মানুষের চলাফেরা করাও ভীষণ মুশকিল হয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে ফের আরেকবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বরাক উপত্যকায়। বাড়ছে বরাক সহ উপনদীগুলির জলস্তর। কুশিয়ারার জলস্তর ইতিমধ্যে বিপদসীমা পার করেছে, ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে করিমগঞ্জ জেলায় সেটার পরিস্থিতির সার্বিক অবনতি ঘটছে। হাইলাকান্দি জেলাতেও গ্রামাঞ্চলে বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়েছে এবং অনেক চলাচলের রাস্তা জলের তলায় তলিয়ে গেছে। গতকালকের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে হাফলং শহরের জনজীবনও। ডিমা হাসাও জুড়ে হওয়া বৃষ্টিতে রাস্তার বিভিন্ন জায়গায় জল জমে গেছে এবং বিশেষ করে নিচু এলাকার অবস্থা মারাত্মক আকার নিয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় ধস পড়ার খবরও পাওয়া গেছে। এদিকে শহর শিলচরকেও গত 2022 সালের ভয়াবহ বন্যার বিভীষিকা তাড়া করছে। যদিও এখনও বরাক নদীর জলস্তর বিপদসীমার অনেক নিচে আছে, তবুও যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে কিন্তু জল বাড়বে। অবশ্য এখনও কিন্তু যে ধারা বৃষ্টি হতে তাতে বরাক নদীর জল বাড়ছে। এদিকে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের নাথপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অবস্থা খুবই শোচনীয়। অর্ধেকের থেকে বেশি বাঁধ অংশ নদীর গর্ভে তলিয়ে গেছে। বাঁধের যে অংশ অবশিষ্ট রয়ে গেছে সেটা যদি নদী গর্ভে চলে যায় তাহলে এবারও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে শহর শিলচর। ভূমিধস ও পাহাড় থেকে নেমে আসা প্রবল জলস্রোতের কারণে বন্ধ হয়ে পড়েছে শিলং রোড। অন্যদিকে ডিমা হাসাওয়েও প্রবল বৃষ্টিপাতের ফলে বন্ধ হয়ে গেছে হারাঙ্গাজা ও শিলচর হাইওয়ে। কার্যত সড়ক পথে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা তথা ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের একটা বৃহৎ অংশ। তবে হাফলং ও হারাঙ্গাজাবের মধ্যে সড়ক যোগাযোগ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং হাফলং লামডিং রুটে যানবাহন চলাচল করছে, যদিও বন্ধ হয়ে পড়েছে হারাঙ্গাজা ও শিলচর মহাসড়ক। বদরপুর জুয়াই 6 নম্বর জাতীয় সড়ক গত কয়েকদিন ধরে বন্ধ থাকায় বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের পশ্চিম অঞ্চলের মানুষ গুয়াহাটি সহ দেশের অন্য অংশের সঙ্গে প্রায় সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সড়কের শোচনীয় অবস্থায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের গুয়াহাটির সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম। রাস্তাটি বন্ধ হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের লুমসিলংয়ের যে ক্ষতিগ্রস্ত অংশ সেটার ভিডিও। এখানে এবং কুলিয়াংয়ে ভূমিধসের ফলে জুয়াই বদরপুর 6 নম্বর জাতীয় সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ধরনের যানবাহন চলাচল
বন্ধ থাকবে বলে জানা গেছে। শিলচর হাফলং রুটের দামচড়া এলাকায় গতকাল দুপুরবেলা হঠাৎ করে প্রায় 100 মিটার এলাকা জুড়ে ধস পড়ে, এতে বন্ধ হয়ে যায় হারেঙ্গাজাও শিলচর রুট। পাহাড়ের উপর থেকে জল ও মাটি গড়িয়ে নেমে এসে মহাসড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে প্রশাসনের তরফ থেকে জানা গেছে যে ধস সরানোর জন্য কাজে লাগানো হয়েছে এক্সকাভেটর, কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তাই আশা করা হচ্ছে যে শিলচর হারেঙ্গাজাও রুটে আজ থেকে হয়তো আবার যান চলাচল স্বাভাবিক হতে পারে। আর এমন পরিস্থিতিতে আবারও একবার হারেঙ্গাজাও তুরুক বিকল্প সড়ক নির্মাণের দাবি আবার জোরালো হয়েছে। এ বিষয়ে আগামীকালকের ভিডিওতে আমি আপনাদেরকে সবিস্তারে বলবো। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আপনারা দেখছেন বর্তমানে শিলচর শিলং রুটের বর্তমান পরিস্থিতি কি আছে। বন্ধুরা, এখন আপনাদেরকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে জানিয়ে দেব। আবহাওয়া দপ্তরের সূত্র মতে আজ এবং আগামী 24 ঘন্টায় বরাক উপত্যকার 3 জেলা সহ মেঘালয়, মিজোরাম এবং মণিপুরের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামীকালের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের আপডেটগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।